আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে টাকাটাও মাফ করে দেবো, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না না, তা কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসে মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? না রে, আজ মহেশবাবু এসেছিল। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়োভামকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিদের বাড়ি যাই। দারুণের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। ওরে, আর কতদিন টনি লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। হ্যালো, কে সালমা? এই হ্যাঁ, আপনি কে? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি তুমি? এতদিন পর আমার কথা মনে পড়লো। তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পুরো বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ির নাম্বারটা চেয়ে নিলাম। তুমি আমাদের বাড়িতে এসেছিলা? এই এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি রে, টনি ফোন করেছিল? হ্যাঁ, এখন আর সঙ্গে দেখা করতে যাবো বান্ধবী, এক্ষুনি। আজ আমি ভীষণ খুশি। 10 বছর পর তুই তো ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি। তোদের এই ফিলিংস দেখে কি মজা হবে। আর ফোন করতে হবে না, মনে হয় টনি ফোন করছে। হ্যাঁকে বলো। কি? মার বুকে যন্ত্রণা করছে, নিঃশ্বাস পাচ্ছে না। আমি এখন আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস, ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি, তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো, তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ। ওয়াও, সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? কি হলো বলো? হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে নাকি? চলো কোথায় বসি। এই হ্যাঁ, চলো। আর একটা কথা, যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলে দিল। হ্যাঁ, ওটা আমার নাম্বারই ছিল, এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। এ কি ব্যাপারে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করতে ফোনও ধরছিস নি। সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম টেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না। তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ে নিতে 100টা করে ঘড়ি বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে। টনি এত খারাপ ছিলি?
যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা। সালমা, এই সালমা, শোন শোন শোন। একটা কথা বলবো বুড়ি, তোর কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমি ছেলেটাকে ছোট থেকে চিনি। টনি এমন ছেলে তো না, তুই একবার সামনাসামনি কথা বলে দেখ। তুমি কি ভাবছো সাথে আমাকে মিথ্যে কথা বলেছে? কখনো না। আসলে তুমি জানো না, টনি শহরে গিয়ে অনেক খারাপ হয়ে গিয়েছে। তুমি বলো মা, যাকে আমি এত ভালোবাসি, আজ এক সপ্তাহ হয়ে গেল, একবার তোমার খোঁজ দিতে পারতো, শোনায়নি। কারণ ও তোমাকে ভালোই বাসে না। টনি পাল্টে গিয়েছে মা, টনি পাল্টে গিয়েছে। এই পূজা, সাথী কলেজে আসেনি? ও কেন কলেজে আসবে রে? ওর তো এখন বিশাল ব্যাপার, বয়লোক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। কি? কেন, তোকে কিছু বলেনি? তো তো খুব কাছের বান্ধবী। তোরা মিথ্যে বলছিস, সাথী প্রেম করবে না আমি জানবো না? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। বিকালে মেঘনা পার্কে যাস, তাহলেই সব দেখতে পাবি। আমি আব্বুকে বলবো এই আমার ছোটবেলার ভালোবাসা, একে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি একে বিয়ে করতে চাই। তুমি বলো আমাদের কবে বিয়ে দিব? কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? ইয়ে ইয়ে আমার বান্ধবী। ও আচ্ছা, হাই, আমার নাম টনি। তোমার নাম কি? ইয়ের নাম সাথী। তাহলে এই সেই আমার টনি। সেদিন তুই আমাকে টনির সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যেহেতু সব জেনে গেছিস, আমি তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। বাহ, তাহলে তুইও শুনে রাখ, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যে সাথীকে আমি আমার মেয়ের মতো দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাব, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমান হতে হবে না। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্যই করতে পারে না। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ও ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা, আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য কেঁদেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় দেখেছি। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে আমার বড় ছাড়া আর কোনো উপায় থাকবে না। বড় ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাহ বাহ বাহ, সালমা, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো? থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে। টনি, তুই আবার এখানে কি করতে এসেছিস? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে আসিনি। আমি টনির সাথে কথা বলতে এসেছি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না? এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। তুমি ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা। আমি তোমার সালমা। হে নে আমার বিয়ের কার্ড। সামনে শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে।
কি রে, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? অবশ্য হওয়ারই কথা। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, সেটা তো আর পারলি না। আসছি, চলো। বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ, আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা বাবা বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এক্ষুনি চাকরার কাছে গিয়ে 5 ভরি সোনার মালা গড়াতে দেবো। এটা তুই কি বললি মা? তুই মহেশ বাবুকে বিয়ে করবি? কি করব বলো মা? এতদিন যার অপেক্ষায় ছিলাম সে তো আজ অন্ধকারে। আর তাছাড়া আব্বার ঋণ শোধ করতেই হবে। টনি বাবা, কাকা, এত লেট করলে হয়? আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে হচ্ছে। দেখলেন না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছিল, তুমি আসবে না জেনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। তাহলে সালমা এখন কোথায়? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বললো। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দেব? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তো মিথ্যা আশ্রয় নিয়েছে। উনি তো বলেই দিয়েছে, আমি যদি সালমাকে বিয়ে করি এই বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা। আর হ্যাঁ, তুমি বন্ধু হয়ে বন্ধু যা ক্ষতি করেছো, তোমার মতো বন্ধু যেন আর কারণ না হয়। চলে এসো মা। আমার পাশে বসতো। আপনি থামেন তো, এটা নিয়মের মধ্যে পড়ে। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। আমি খুব মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে তো করবা বলছো, বিয়ে ফোকটিয়ে নাকি? 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? হ্যাঁ আমি দেবো। পুড়ে এসে চুপে বসলো। আপনি কে? হ্যাঁ, আব্বা তুমি? হ্যাঁ আমি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। বিয়েটা পুড়িয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। আপনারা কেউ যাবেন না, আমার ছেলে বোমাকে আশীর্বাদ করে তারপরে যাবেন। বলো মা, কবুল? বলো। কবুল। এবার তুমি বলো বাপ, কবুল? কবুল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, তোমরা কিন্তু আমার এই নাটকটা যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম যে তুমি শুধু আমার, সো এই নাটক তোমরা অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছো। সো এই নাটক পার্ট 2 পার্ট 3 মানে এই নাটকটা এন্ড হয়ে গেছে। আমি এই নাটকটার পুরোটা পার্ট 1 পার্ট 2কে কিন্তু রিক্রিয়েট করে অল্প অল্প করে ক্রিয়েট করে, কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে শেষ হয়েছে। সো আমি ফুল ড্রামাটা অল্প অল্প করে যতটুকু দরকার ততটুকু নিয়ে কিন্তু ফুল ড্রামাটা আমি তোমাদের সাথে
সাথে শেয়ার করলাম। সো আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা যারা যারা পুরো ভিডিওটা দেখোনি তাদেরকে পুরো ভিডিওটা দেখো, কারণ নাটকটা কিন্তু সত্যি আমারও খুব ভালো লেগেছে। টনি সালমা মানেই কিন্তু সুপার ডুপার হিট। সো যাই হোক, এই নাটকটা কিন্তু অনেক অনেক পপুলারিটি গেইন করেছে, আর আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের জন্য কিন্তু এইটুকু, দেখো চলো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।